كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত প্রকৃত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে কিসের উপরে? একত্ববাদ বা তাওহীদের উপরে। এই তাওহীদকে রক্ষা করা আমার আপনার একান্ত কর্তব্য, ঈমানি কর্তব্য। সুতরাং তাওহীদকে রক্ষা করার বিষয়কে সামনে রেখে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقولوا ما شاء الله وشاء فلان ولكن قولوا ما شاء الله ثم شاء فلان رواه الإمام أبو داود في سننه। হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম সমাজ, তোমরা কোনো সময় এই কথা বলবে না যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে। আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে এই কথা বলবে না, কিন্তু এই কথা বলতে পারবে যে আল্লাহ অতঃপর অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে, এই শব্দটি বলা যাবে। মানে অনেক সময় মানুষ বলে থাকে তো যে আপনি এবং আল্লাহ যা ইচ্ছা করেছে তাই হয়েছে, তো এটা বলা ভুল। বলতে হবে যে আল্লাহ অতঃপর আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। তাহলে অতঃপর শব্দটা দিলে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং আপনি সঙ্গে সঙ্গে এবং দিয়ে যদি বলা যায় তো কথাটা ঠিক হবে না। আল্লাহ অতঃপর অমুক ব্যক্তি যা চেয়েছে সেটাই ঘটেছে, এই কথা বললে কোনো অসুবিধা হবে না। তাই হাদিসের অর্থটি আবার পাঠ করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম সমাজ, তোমরা জেনে রাখো, তোমরা কোনো সময় এই কথা বলবে না যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে, কিন্তু এই কথা বলতে পারবে যে আল্লাহ অতঃপর অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজ সুনান গ্রন্থে উল্লেখ করেছেন। হাদিস নম্বর দেখতে পারেন 4980। এই হাদিসটি হাসান পর্যায়ের। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন অবশ্য। সুতরাং এই হাদিসটিকে হাসানও বলা যেতে পারে, সহিহও বলা যেতে পারে, অর্থাৎ সঠিক হাদিস। এই হাদিসে কোনো ভেজাল নেই, অর্থাৎ দুর্বল হাদিস নয়, অকাট্য এবং সঠিক হাদিস। এই হাদিসটির যোগাযোগ রয়েছে ঈমান এবং আকীদার সঙ্গে। আকীদা ঈমানকে আমরা কিভাবে হেফাজতে রাখবো তার
বিষয়টি এই হাদিসে তুলে ধরা হয়েছে। সুতরাং এই হাদিস থেকে যা কিছু আমরা উপদেশ পাই তা হলো এই যে সকল প্রকার শিরক ও তার অমেধ্য বা প্রভাব থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটিকে হেফাজতে রাখা অপরিহার্য। সুতরাং তাওহীদ বা একত্ববাদের আকীদাকে শিরক এবং শিরকের যত বিষয় রয়েছে সমস্ত বিষয় থেকে আমরা হেফাজতে রাখার চেষ্টা করব। এই আকীদাতুত তাওহীদকে আমরা রক্ষা করব। সম্মানিত ভাইরা আমার, তাহলে সকল প্রকার শিরক ও তার অমেধ্য সমস্ত বস্তু থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটির রক্ষণাবেক্ষণ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে। সুতরাং আমরা আকীদার সংরক্ষণ করব। কেন? যে যার আকীদা ঠিক হবে না তার আমলও ঠিক হবে না। এতে থেকে আমরা আরো বুঝতে পারছি যে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নিশ্চয় আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তিনি হলেন সৃষ্টি জগতের মঙ্গলদায়ক আশ্রয়স্থল। তার কাছেই আমরা আশ্রয় পাব, তার কাছেই আমরা পরিত্রাণ পাব। কার কাছে? আল্লাহর কাছে। তার অস্তিত্ব, সত্তা, নাম, গুণাবলী, কর্ম এবং আদেশ প্রদানে কোনো অংশীদার নেই। পৃথিবীর সৃষ্টি কাজে যেমন আল্লাহর কোনো অংশীদার নেই, তার ইবাদতের ক্ষেত্রেও তার নামে, গুণাবলীতে, তার আসল সত্তাতে কোনো অংশীদার নেই। তাই সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ ব্যবহার করা হতে এই হাদিসটি আমাদেরকে সতর্ক করে। সুতরাং আমরা একত্ববাদের মতবাদটি অর্থাৎ তাওহীদের আকীদাটিকে হেফাজতে রাখার চেষ্টা করব, তাওহীদের আকীদার সংরক্ষণ করব, আর সমস্ত প্রকারের শিরকি পন্থা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।